সাথী ও বন্ধুগণ, এবার আমার মূল কথায় সংক্ষিপ্তভাবে বলতে চাই, অনেক ত্যাগ আর কোরবানির মাধ্যমে, অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিভাজনের রাজনীতির মুখে চুনকালি মেখে দিয়ে বাংলার দামাল সন্তানেরা ঐক্যবদ্ধ রাজনীতির মঞ্চ তৈরি করেছিল। এ মঞ্চে ছিল যেমনি ভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা, এই মঞ্চে উপস্থিত ছিল আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। এই রাজপথে আমার প্রতিটি কওমি মাদ্রাসা থেকে দামাল সন্তানেরা বুক চিতিয়ে রাজপথে নেমে এসেছিল। প্রতিটি রণাঙ্গনে রক্ত দিয়ে তারা যুদ্ধ করেছে। তারা যুদ্ধ করেছে মোহাম্মদপুরের রণাঙ্গনে, রক্ত দিয়েছে যাত্রাবাড়িতে, যুদ্ধ করেছে উত্তরায়, তারা যুদ্ধ করেছে বাংলাদেশের প্রতিটি সম্মুখ সমরে দাঁড়িয়ে স্বৈরাচারের বিরুদ্ধে, তার পেটুয়া বাহিনীর বিরুদ্ধে রক্ত দিয়ে 24-এর 5ই আগস্টের বিপ্লবকে সফল করেছে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হয়, শেখ হাসিনার কাঁধে যেই ভূত সওয়ার হয়েছিল, সেই ভূত শেখ হাসিনার কাঁধ থেকে নেমে মনে হচ্ছে বাংলাদেশে নতুন কারো কারো কাঁধে ভর করেছে। আবার তারা তৌহিদি জনতাকে কটাক্ষ করে বিভাজনের রেখা টানতে চায়। পরিষ্কার ভাষায় বলি, বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাঁথা। বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। এদেশের ইসলাম যদি আক্রান্ত হয়, স্বাধীনতা বিপন্ন হবে। যারা বাংলাদেশে ইসলামের শত্রু, তারাই স্বাধীনতার দুশ্মন। যারা বাংলাদেশের ইসলামের বিপক্ষ, তারাই স্বাধীনতা বিরোধী অপশক্তি। ইসলাম নিয়ে কোন কটাক্ষ স্বাধীন বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না। এদেশের তাওহীদি জনতার তোপের মুখে ইসলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এবং তার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বিরুদ্ধে কটূক্তি করে এদেশে ইসলাম বিরোধী চরম বিতর্কিত তসলিমা নাসরিন বিতাড়িত হয়েছে। তাকে নতুন করে পুনর্বাসন করবার কোন ষড়যন্ত্র বাংলাদেশ মানবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একই সঙ্গে আমরা বলতে চাই, বাংলাদেশ এবং ইসলাম একই সূত্রে গাঁথা। 24 জুলাই আগস্টের বিপ্লব যেভাবে আমাদেরকে দেখিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয়, আমরা দেখেছি বাংলাদেশের রাজপথগুলোতে আমাদের সন্তানেরা তারা বুলেটের মুখে স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে তুলেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, রাজপথ ছেড়ে পালিয়ে যায় নাই। যখনই নামাজের সময় হয়েছে, আমাদের সেই সংগ্রামী বীর ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে আজানের আওয়াজ, আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করেছে। সেই রাজপথ, যেই রাজপথে আবু সাঈদদের রক্তে রঞ্জিত হয়েছে, যে রাজপথে জীবন দিয়েছে বীর মুগ্ধরা, সেই রাজপথে দাঁড়িয়ে আমার ছাত্র জনতা সারিবদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহর দরবারে রাজপথকে তারা সেই জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে। তারপর সেখানে আল্লাহর কাছে হাত তুলে চোখের অশ্রু ছেড়ে সাহায্য কামনা করেছে। আমার আল্লাহ সাহায্য করেছেন, বলেন কথা ঠিক কিনা? আল্লাহর সাহায্যে অবশেষে 5ই আগস্ট বিপ্লব সফল হয়েছে। কাজেই বাংলাদেশের এই বিপ্লবের কথা ভুলে গেলে চলবে না। 5ই আগস্টের বিপ্লবের পর দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত টেকনাফ থেকে তেঁতুলিয়ায় মুসলমানদের জনপদে অবৈধভাবে গড়ে ওঠা ভাস্কর্য নামক প্রতিটি মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু হিন্দুদের কোনো মন্দিরে, কোনো উপাসনালয়ে ফুলের টোকা দেওয়া হয় না। এখান থেকে আগস্ট বিপ্লবের প্রকৃত চিত্র পাওয়া যায়। এই বিপ্লব ছিল অসাম্প্রদায়িক বিপ্লব।
এই বিপ্লব ছিল এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের তাওহীদি চেতনার বিরুদ্ধে প্রচলিত ষড়যন্ত্রের বিরুদ্ধে বিপ্লব। এই বিপ্লব ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির বিপ্লব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের বিপ্লব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের একটি মজবুত ঐক্যের মাধ্যমে সকল বিদেশি শক্তির ষড়যন্ত্রকে মোকাবেলা করে, তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে একটি ইসলামী বাংলাদেশ গড়ে তুলবার জন্য ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ আমরা দেখতে চাই। নেতৃবৃন্দ, আমরা কাজ করছি। যদি এদেশের ইসলামপন্থী নেতৃবৃন্দ, আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানায়, আপনারা যেমনি ভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন, আগামীর সেই বাংলাদেশ গড়বার জন্য এদেশের ইসলামী নেতৃত্বকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমরা যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চাই, এই বৈষম্যহীন বাংলাদেশ মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা সম্ভব হবে না। এজন্য প্রয়োজন পূর্ণাঙ্গ সাম্য, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়তে চাইলে একমাত্র গ্যারান্টি আল্লাহ প্রদত্ত খেলাফতের ব্যবস্থা, ইসলামী রাজনীতি খেলাফত ব্যবস্থা চাই। সেই খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃত্বে পাড়ায় পাড়ায় খেলাফতের দুর্গ গড়ে তুলতে হবে। আপনারা খেলাফতের দাওয়াত মানুষের কর্ণকুহরে পৌঁছে দিন। ইনশাআল্লাহ আমরা সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। সেই